নমস্কার, নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালির কাছে একটা আলাদা গুরুত্ব, আলাদা মানে ইম্পর্টেন্স থাকে। তো সেই গুরুত্বকে একটু অন্যরকম ভাবে অনুভব করার জন্য আমরা বেরিয়েছি সব থেকে বেশি চর্চিত এখন সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে রানাঘাটের ঠিক কাছেই চাপড়া গ্রামে ফ্লাওয়ার ভ্যালি। আর সেই প্রোগ্রামে আমাদের সঙ্গী সাথী কারা আছে একটু দেখাচ্ছি, পরে আরো ভালো করে দেখাবো। কিন্তু যেটা দেখানোর বিষয় একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এইভাবে কাতারে কাতারে গাড়ি, মানে আমার সামনে পেছনে ডানে বায়ে, শুধু আজকের দিনের বিশেষত্ব একটু আছে, হয়তো দেখাতে পাচ্ছি না সামনের গাড়িগুলোর জন্য। এইভাবে পরপর লাইন, এখনো কিছুটা যেতে হবে পূর্ণনগর স্কুলের পাশ দিয়ে। তো পুরো দেখাবো কত লোক, আর মানে গ্রামের মানুষ তারা রাস্তায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এত লোক কোথা থেকে আসছে, মানুষের ক্রেজ কতটা, দেখাবো পুরোটা। তো গাড়ি তো আর যাবে না, এবার হেঁটে যাওয়ার পালা। অরিন্দম বাবু, কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। ভিড় কেমন? প্রচুর ভিড়, প্রায় ৫-৭ হাজার মানুষের সমাগম। বেশি হবে। তো সেই ভিড়কে অতিক্রম করে যাচ্ছি আমরা। দেখা যাক মাঠে গিয়ে আমরা কতটা কি দেখতে পারি। বিষয়টা হচ্ছে, এত ভিড় দেখে আমি মানে অবাক নই, কারণ মানুষ কোনো একটা জিনিস বিখ্যাত হওয়ার পরে তার পেছনে ছোটে, এটা স্বাভাবিক। কিন্তু এত মানুষ ফুলকে ভালোবাসে কিনা এটাই আমার জানার বিষয় ছিল। মানে জায়গাটা দেখতে এসছে না ফুল দেখতে এসছে, এটাই দেখা, এবং সেটাই দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে। তাই তো অরিন্দম বাবু? হ্যাঁ, আমাদের এখানে গ্রিন হাউস কনসেপ্টকে মাথায় রেখে গ্রিন হাউস এফেক্ট ঘর বানানো হয়েছে। প্রচুর পরিমাণে ফুলের দোকানও আছে। আবার বলতে ওদের সাথে সদস্য অভিযানের সময় থাকলে তো ভালো হতো। এই সদস্য অভিযানের দোকান পিঠে বিক্রি হচ্ছে। কত করে এগুলো? ও মাসি, এইগুলো কত করে? 2 টাকা পিস, সস্তাই আছে। এখানে পিকনিক হয় মোস্ট হবে। ওয়েলকাম টু দ্য ফ্লাওয়ার ভ্যালি অফ নদিয়া ডিস্ট্রিক্ট, চাপড়া। যদিও ফ্লাওয়ার ভ্যালিতে এবার সর্ষেও লাগিয়েছে দেখছি, কিন্তু বহু
নামি দামি ফুল তো ফুটেছে, ম্যাক্সিমাম গাছের নাম জানা নেই, যদি কেউ আমাকে একটু সহযোগিতা করো ভালো হবে। সর্ষে গাছটা চিনি কারণ ছোটবেলায় প্রচুর সর্ষের চাষ করা হয়েছে। এইটা তো রজনীগন্ধা, এটাও বহুত চাষ করা হয়েছে আমাদের। ब्रदर हम लोग किधर जाएगा? মানে মানুষের সংখ্যা দেখে মনে হচ্ছে ওই দিকটাতে ভালো ভালো ফুল আছে। হ্যাঁ? এই দিকটাতে অসিতদের বাড়ি। বাগানের ফুল ফুটুক আর না ফুটুক, আমরা যারা ফুল ভালোবাসি তারা তো আসবোই, তাই না? তো এইগুলো ফুল এখনো ফোটেনি, আর ডান দিকের ফুলগুলো মোস্ট প্রবাবলি শেষ হয়ে গেছে, না কুড়ি অবস্থায়। কিন্তু এত সুন্দর ফুলের কালেকশন, মনে হচ্ছে শুধু পাশ দিয়ে একটু পাহাড় যদি এঁকে দেওয়া যেত তাহলে কোনোভাবেই কাশ্মীরের থেকে কমা মনে হবে, তাই না? এগুলো একটু সুন্দর করে একটু দেখাও তুমি সবাই, অপূর্ব সুন্দর। আমরা মনে হচ্ছে কাশ্মীর ভ্যালিতে আছি। কি বলো বাবা বেরো আমরা কত প্রকারের ফুল দেখলাম আজকে, বেশি হবে 15 থেকে 20 নয়, এটা আরো বেশি হবে, 40-50 রকমের ফুল। এবং সত্যি এটা মানে ফ্লাওয়ার ভ্যালি বলাটাই ঠিক সঠিক নয়, কারণ প্রত্যেকটি জায়গাতে এত ভ্যারাইটিস টাইপের ফুল এবং এত পরিমাণ, মানে আসলে মন ভালো হয়ে যাবে যে আসবে। যোগাযোগের ব্যবস্থা যথেষ্ট ভালো এখানে। হ্যাঁ, রানাঘাট স্টেশন থেকে টোটো পাওয়া যায়, 20 টাকা করে ভাড়া নেয়। চাপড়া ফ্লাওয়ার গার্ডেন বা ফুলের বাগান বললে যে কোনো টোটো নিয়ে যাবে।